চলমান কোটা আন্দোলনে দুষ্কৃতকারীদের তাণ্ডবে রংপুর সিটি কর্পোরেশনের ৩,২০,০০,০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মেয়র মুস্তাফিজার রহমান মোস্তফা। দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের হলরুমে সংবাদ সম্মেলনে ক্ষয়ক্ষতির এই চিত্র তুলে ধরেন তিনি। এ ঘটনায় সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলেও জানান মেয়র। তবে বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীর এক অনুষ্ঠানে রংপুরে ছাত্র আন্দোলনের নামে নাশকতার ঘটনায় জাতীয় পার্টি জড়িত ছিল এই অভিযোগ তুলে স্থানীয় জনপ্রতিনিধিদের তোপের মুখে পড়েছিলেন মেয়র। এর দুদিন পর সংবাদ সম্মেলন করে দুষ্কৃতকারীদের তাণ্ডবে কর্পোরেশনের ক্ষয়ক্ষতি দাবি করলেন তিনি। রংপুর সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মীগণ বাধা প্রদানের চেষ্টা করলে তাদেরকে মারমুখী আচরণে তারা পিছু হটলে দুষ্কৃতিকারীরা সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত মূল্যবান সম্পদ এর ধ্বংস সাধন করে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3,20,00,000 টাকা।